नमस्कार अद्वितीया बुटीके सबाइके स्वागत। आज आबार हाजिर हये गेছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এটি একটি এলেন কাট নাইটি দেখতে পাচ্ছেন। এটি আজকে কাটিং এবং স্টিচিং করে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই মন দিয়ে দেখবেন, আশা করছি ভালোভাবে শিখে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 3 মিটার কাপড় নিয়েছি, দিয়ে লম্বায় ডবল এবং চওড়ায় ডবল করে ভাঁজ করে রেখেছি। তো এদিকটা হচ্ছে খোলা দিক, 4 ভাঁজ রয়েছে দেখুন, আর আমার দিকটা হচ্ছে জয়েন্ট দিক। আর এদিকটা দেখুন, এদিকটা হচ্ছে জয়েন্ট দিক আছে আর অপর দিকটা খোলা দিক আছে। তো প্রথমে ঝুলের মাপ নিতে হবে। প্রথমে ঝুলের মাপ নেব। ঝুল হচ্ছে 52 ইঞ্চি, তাহলে 52 সাথে আর 2 ইঞ্চি প্লাস করে মোট 54 ইঞ্চিতে একটা পয়েন্ট করব। 54তে একটা পয়েন্ট করে দিলাম। চুয়ান্নতে পয়েন্ট করে দিলাম। এরপর দেখুন লাইনটি সোজা করে টেনে নিচ্ছি। আর এলেন কাট নাইটিতে পুটের মাপ দিতে হয়। তো পুট আমার আছে 16 ইঞ্চি, তাহলে পুটের হাফ নিতে হবে। পুটের হাফ নেব 8 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি। টোটাল আমি নেব 8.5 ইঞ্চি। এরপর নেব বগলের মাপ। বগল নেব 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে বগলের জন্য পয়েন্ট করলাম। যেখানে বগল শেষ হয়েছে সেখানে হবে ছাতির মাপ। তো নাইটি সাধারণত ঢিলে ঢালা পরা হয়। তো এই নাইটির মাপ আছে 38 ইঞ্চি। 38-এর 4 ভাগের 1 ভাগ 9.5, তার সঙ্গে 2.5 ইঞ্চি প্লাস করব। টোটাল 12 ইঞ্চি। 12 ইঞ্চিতে পয়েন্ট করলাম, লাইনটি সোজা টেনে দিলাম আর বগলের জন্য গোল শেপ দিয়ে দিলাম। এরপর এখান থেকে গলার পাশটা নেব 3 ইঞ্চি আর পুট ডাউন করব 1.25 ইঞ্চি। দিয়ে এইভাবে পয়েন্ট দুটি মিলিয়ে দেব। আর গলার ডিপটা নেব 5.5 ইঞ্চি। দেখুন এটার এইভাবে শেপ হবে, এই ডিজাইন হবে। পেছন গলার ডিপটা নেব 3 ইঞ্চি। গোল শেপ দিয়ে দিলাম। এরপর কোমরের মাপ বা শেষতোর মাপ নেব। শেষতোর ঝুলটা হচ্ছে বগল থেকে 7.5 ইঞ্চি, অর্থাৎ উপর থেকে প্রায় 15 ইঞ্চি নিচে পয়েন্ট করছি। এখান থেকে কোমরের মাপটি নেব। তো ছাতি যা আছে 12 ইঞ্চি, সেখান থেকে কোমরের জন্য 1 ইঞ্চি কমিয়ে 11 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এবার এই দুটি পয়েন্টকে মিলিয়ে দিলাম। এরপর এটাকে পাশের সাথে পুরো বর্ডার লাইন যেখানে আছে মিলিয়ে দেব সাইডের সাথে। এইভাবে দেখুন, এইভাবে মিলিয়ে দেব এবং আমার ড্রয়িং কমপ্লিট। আমি এবার কাটিং করে নেব। তো প্রথমে পেছনের গলাটি কাটবো। এইভাবে পেছনের গলা এবং সাইডটি কেটে নেব। দিয়ে একটা পাশ, অর্থাৎ ভেতরের দিক থেকে পেছন পার্ট হিসেবে একটা বের করে নেব। ভেতরের পিসটা সরিয়ে নিলাম। এরপর ভাঁজ যেরকম ভাঁজ ছিল সেই রকম ভাঁজে ভাঁজে আবার এটিকে সমানভাবে বসিয়ে দিলাম।
দিয়ে সামনের গলাটি কাটবো। এইভাবে সমান করে বসিয়ে এবার সামনের গলাটি কেটে নেব। আর সামনের বগলের জন্য একটু ভেতরের দিকে শেপ দিয়ে মোটামুটি 1.25 ইঞ্চি ভেতরে শেপ দেব, দিয়ে এটা কেটে নেব। এরপর হাতা কাটিং করব। তো নাইটির হাতা দুইভাবে কাটা যায়, তো আমি সাধারণত এইভাবে কেটে থাকি। দেখুন এইভাবে বসিয়ে দিয়ে বগলের যে গোল রাউন্ড শেপটি আছে সেই শেপে দাগ দিয়ে দেব। এইভাবে কেটে থাকি, কিন্তু কাপড় যখন বেশি থাকে তখন এভাবেও কাটা যায়। কাঁধ থেকে বগল পর্যন্ত এইভাবে কোনাকুনি মাপ নিয়ে তার থেকে 1/2 ইঞ্চি প্লাস করে এইভাবেও করা যায়। আমি দুভাবেই দেখিয়ে দিলাম, আপনাদের যেটা সুবিধা সেটা করবেন। তো এটা দেখুন টোটাল ঝুল আছে 7.5, তার থেকে 3.5 ইঞ্চি ডাউন করে 4-এ একটা পয়েন্ট করলাম, কাপ ডাউন যেটা বলে, দিয়ে এইভাবে শেপ দিয়েও করা যায়। এক ইঞ্চি কম করে মুহুরের মাপ দিলাম। তো দেখুন এখানে বগলের রাউন্ড যতটা আছে 10.5, আর হাতার যে ড্রয়িংটা দ্বিতীয়বার করলাম তার রাউন্ডও 10.5। দুইভাবেই কাটা যায়, আপনাদের যেটা সুবিধা সেটাই করবেন, দুটোই ঠিক। তো আমার এখানে যেহেতু একটু কাপড় আছে, আমি মাপ নিয়ে যেটা করার সেটাই করছি। যেটা কোনাকুনি মাপ নিয়ে ড্রয়িং করলাম সেইভাবেই কাটছি। এরপর তালপাট কেটে নিচ্ছি। আর এই যে বাড়তা পিসগুলো ছিল সাইড থেকে, যেগুলো বেরিয়েছিল, এগুলো থেকে আমি সোজা পট্টি কেটে নিচ্ছি। সামনের গলা, পিছন গলা, হুক হবে এবং বেল্ট হবে, সব কিছুর জন্যই আমি এই কাপড়গুলোর থেকে বের করে নেব। এরপরে আমি সেলাই করে দেখাবো। তো দেখুন সামনে হুক হবে, তাই আমি মাঝখানে প্রায় 6 ইঞ্চি মতো ডিপ করে কেটে নিয়েছি। আর এই যে ব্লাউজে যেমন দুদিকেই আইপট্টি, মানে আইপট্টি করতে হয়, নাইটির ক্ষেত্রে দুদিকেই আইপট্টি করতে হয়, মানে বাড়তি পট্টি যেটা। দেখুন উল্টো দিকের সাথে সোজা দিকটা মিলিয়ে এইভাবে সেলাই করতে হবে। এইভাবে সেলাই করব। এরপর এটাকে এইভাবে ঘুরিয়ে এনে একটা ছোট্ট ভাঁজ দিয়ে ঠিক আগের সেলাইয়ের উপরেই ভাঁজটা বসিয়ে
আবার একটা চাপ সেলাই দেব। একইভাবে আরেকটা পাশেও আইপট্টি করে নেব। উল্টোর সাথে সোজা মিলিয়ে আরেকটা পাশেও করে নেব। একইভাবে এটাকে এইভাবে ভাঁজ করে আর আগে সেলাইয়ের উপর বসিয়ে ঠিক একইভাবে একটা চাপ সেলাই দিয়ে দেব। আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবারে দেখুন নিচটা কিভাবে মুড়ছি। তো দুটো পাশকে সমান করে পিন দিয়ে আটকে নেব। এইবার নিচটা দেখুন এইভাবে একটা কোনাকুনি ভাঁজ দেব, তারপর আরেকটা ভাঁজ দেব। দিয়ে এটা প্রিন্ট বলে খুব একটা বুঝতে পারা যাচ্ছে না, দিয়ে এইভাবে কোনাকুনিভাবে ঠিক যেমন ভাঁজ করেছি সেই ভাঁজ বরাবর ধারে ধারে সেলাই দিয়ে দেব। হয়ে গেল আমার হুকের পট্টি করা, হুক ঠিক না বোতাম পট্টি করা হয়ে গেল। এরপরে পিছন পাটের সঙ্গে সামনের পাট সেট করে নেব। দেখুন কীরকম ফিনিশিংয়ের সাথে হয়েছে। তো তার আগে গলার পট্টিটাও বসিয়ে নেব। তো সেটাও একইভাবে পেছনের দিক থেকে বসাবো। তো আমি যেহেতু গলার পট্টির জন্য সোজা কাপড় কেটেছি, তাই আমি কিভাবে কুচি দিয়ে কোণগুলোতে কুচি দিয়ে বসাচ্ছি দেখিয়ে দিচ্ছি। দেখুন উল্টো, এটা সোজা আর এটা হচ্ছে উল্টো দিক। উল্টো দিকের সাথে সোজা দিকটাকে এভাবে মেলাবো, দিয়ে ডিজাইন বরাবর আমরা এই কোণ পর্যন্ত আসব। এইখানে এসে একটা ছোট্ট মতো কুচি দিয়ে কাপড়টাকে ঘুরিয়ে নেব এইভাবে। দেখুন এইভাবে হালকা করে হালকা হাতে সেলাই দিয়ে নেব। এরপর এখানটায় আরও একটা ছোট্ট কুচি দেব, ঠিক যেখানটা বোতামের পট্টিটা আছে। এক্সট্রা কাপড়টা কেটে দিলাম। এরপরে দেখুন এই যে কোণ যেখানগুলো সেখানগুলো ছোট ছোট কাট লাগাবো। সেলাই কাটবে না, কিন্তু কাপড়টা সেলাইয়ের আগে পর্যন্ত কাটতে হবে। আমি ডবল করে নিচ্ছি।
সেলাইগুলো ডবল করে নিচ্ছি। এরপর এইভাবে মুড়ে আমি এটা পাইপিনের মতো করে সামনে এইভাবে বসিয়ে দেব। একটা চাপ দিলে ভাঁজ করতে সুবিধা হয়, পাল্টি করতে, তাই চাপটা দিয়ে দিচ্ছি। দেখুন এরপর এইভাবে সামনের দিকে এইভাবে বসিয়ে পাল্টি করে নিয়ে এলাম, এসে সামনের দিকে সুন্দরভাবে বসিয়ে একটি চাপ সেলাই দিয়ে দেব। এইভাবে আমি সমান করে সুন্দর করে ভাঁজ করে নিলাম, দিয়ে সেলাই চালিয়ে দিচ্ছি। একইভাবে আরেকটা পাশ করে নেব। দেখুন কোণাটা ঠিক সুন্দর যেই শেপে আমি কেটেছিলাম সেই শেপে সুন্দরভাবে পট্টিটা লাগানো হয়ে গেছে। এই আরেকটা পাশও আমি একইভাবে করে নেব। কমপ্লিট হয়ে গেছে গলার পট্টি লাগানো। দেখুন সুন্দর ডিজাইন অনুযায়ী শেপ হয়ে গেছে পট্টি লাগানো। এরপরে আমি গলার পট্টি, পিছনের গলার পট্টিটা নর্মাল ভাবেই লাগিয়ে নিয়েছি, দিয়ে ছোট ছোট করে কাট লাগিয়ে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। পিছনে গোল ছিল, কোনো আলাদা ডিজাইন ছিল না। এরপর সামনের পাটটা বসিয়ে দেব। তো সোজার সাথে সোজা মিলিয়ে বসাবো, আর সামনের পাটটা আমাদের পট্টি কমপ্লিট করা আছে। পিছন পাটটাতে দেখুন পট্টিটা কিন্তু বাড়তা আছে। আমরা সেলাইয়ের ফিনিশিংয়ের জন্য ওই পট্টিটা আলাদা রেখে বাকি অংশটা সমান করে পুটের সেলাইটি করে নিচ্ছি। এইভাবে গলার যে পিছন গলায় যে পট্টিটা লাগিয়েছি সেইটা থাকছে বাইরে, বাদবাকি অংশটা এক সমান করে বসিয়ে সেলাই করে নিচ্ছি। এরপর পিছনের পট্টিটাকে দেখুন এই যে এইভাবে মুড়ে পুটের ফিনিশিংটি দিয়ে পুটের সেলাইগুলোকে ঢেকে দিয়ে গলার পট্টিটা কিন্তু সেলাই করে নিচ্ছি আমি। এইভাবে সুন্দর করে সেলাই করে নিলাম।
দেখুন কত সুন্দর ফিনিশিং হয়েছে। এরপরে হাতা লাগিয়ে নেব। তো দেখুন হাতার যেগুলো মোহরের দিকগুলো আমি একটু সেলাই করে নিচ্ছি, এক ফোল্ড মুড়ে সেলাই করে নিচ্ছি। এই যে কাট লাগিয়ে রেখেছিলাম, এটা আমার সামনের পাটে পড়বে। তো এটা দেখুন সামনের পাট, আর সামনের দিকে কাটা তালপাট কাটা অংশটি হবে। এইভাবে সমান আছে কিনা দেখে নিলাম এবং এক সাইড থেকেই বসাতে শুরু করলাম। সেলাইটি ডবল করে নিচ্ছি। একইভাবে আরেকটা হাতও লাগিয়ে নেব। তারপর দেখুন হাতা থেকে লম্বা করে নিচ পর্যন্ত সেলাই করব। একদম নিচ পর্যন্ত সেলাই করে নিয়েছি। একইভাবে আরেকটা পাশও করে নেব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দেখুন আমি নিচটাও কমপ্লিট করে ফেলেছি, নিচটাও সরু করে মুড়ে সেলাই করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। দেখুন এটার ফাইনাল লুক এইরকম। বেল্টও লাগিয়ে নিয়েছি। তো আজ এই পর্যন্তই। টাটা, ভালো থাকবেন।